আসসালামু আলাইকুম। মুখের ভিতরে ঘা হলে খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হয়। বিশেষ করে ঝাল বা টক খাবার খেলে ঘায়ের জায়গায় জ্বালা পোড়া অথবা ব্যথা আরও বেড়ে যেতে পারে। মুখের কিছু ধরনের ঘা ও প্রদাহের ক্ষেত্রে ডাক্তাররা ট্রাইলন ওরাল পেস্ট ব্যবহার করার পরামর্শ দিতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব এই ট্রাইলন ওরাল পেস্টটি কী কাজ করে, কিভাবে খেতে হয় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। তাই বিস্তারিত জানতে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা জানব ট্রাইলন ওরাল পেস্ট কি। ট্রাইলন ওরাল পেস্ট হলো মুখের ভেতরে লাগানোর একটি ঔষধ। এতে রয়েছে ট্রাইমসিনোলোন এসিটোনাইড 0.1%। এটি এক ধরনের স্টেরয়েড ঔষধ। ভয় পাওয়ার কিছুই নেই। এখানে স্টেরয়েড বলতে এমন একটি ঔষধ বোঝানো হচ্ছে যা মুখের ক্ষতস্থানের ফোলা, লাল ভাব, প্রদাহ এবং অস্বস্তি কমাতে সাহায্য করে। তবে এটি সাধারণ টুথপেস্ট নয় এবং পুরো মুখে মাখার জন্য নয়। এটি নির্দিষ্ট কিছু মুখের ঘা বা প্রদাহের জায়গায় অল্প পরিমাণ লাগানো হয়ে থাকে। আর এই ট্রাইলন ওরাল পেস্টটি উৎপাদন করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড এবং প্রতিটি ট্রাইলন ওরাল পেস্ট ক্রিমের দাম হচ্ছে 130 টাকা। এবারে জানবো ট্রাইলন ওরাল পেস্টটি কী কাজ করে থাকে। সহজভাবে বললে, মুখের ভিতরে বা মুখে কোনো জায়গায় ঘা হলে সেখানে প্রদাহ বা জ্বালাপোড়া তৈরি হতে পারে। ট্রাইলন এর ট্রাইমসিনোলোন এসিটোনাইড এই প্রদাহ কমাতে সাহায্য করে। ফলে উপযুক্ত ক্ষেত্রে ব্যথা এবং অস্বস্তি কমতে পারে, জ্বালাপোড়া কমতে পারে এবং ঘায়ের কারণে হওয়া প্রদাহ কমতে সাহায্য করতে পারেন। তবে মনে রাখতে হবে, মুখের ঘা হলে ট্রাইলন ব্যবহার করা যাবে এমন নয়, কারণ মুখের ঘা বিভিন্ন কারণেও হতে পারে। এবারে জানবো কিভাবে ট্রাইলন ওরাল পেস্টটি লাগাতে হয়। এটি ব্যবহার করার নিয়ম খুবই সহজ। প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। সম্ভব হলে ঘায়ের জায়গাটি পরিষ্কার এবং শুকনো করে নিন। এরপর পরিষ্কার আঙ্গুল বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অল্প পরিমাণ ট্রাইলন ওরাল পেস্ট নিন। তারপর পেস্টটি সরাসরি ঘায়ের ওপর হালকা করে লাগিয়ে দিন। পেস্টটি ঘষে ঘষে লাগানোর দরকার নেই, শুধু ঘায়ের ওপর একটি পাতলা আবরণ তৈরি হলেই যথেষ্ট হয়ে যাবে। এবারে জানবো দিনে কতবার এই ক্রিমটি ব্যবহার করতে হয়। কতবার ব্যবহার করবেন সেটি রোগের ধরন ও আপনার অবস্থার উপর নির্ভর করবে। সাধারণভাবে এই ধরনের ওরাল পেস্ট অনেক সময় রাতে ঘুমানোর আগে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে 2 থেকে 3 বার, বিশেষ করে খাবারের পর ব্যবহার করা হতে পারে। তবে নিজের ইচ্ছায় বারবার ব্যবহার করবেন না। আপনার জন্য কতবার এবং কতদিন ব্যবহার করতে হবে সেটা চিকিৎসক বা ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী ঠিক করে ভালো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে মুখের সব ধরনের ঘায়ে ট্রাইলন ব্যবহার করা ঠিক নয়। কারণ মুখের ঘা যদি কোনো ছত্রাক, ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত কারণে হয়ে থাকে, তাহলে স্টেরয়েডযুক্ত এই ধরনের ওষুধ নিজের ইচ্ছায় ব্যবহার করলে সমস্যা আরও বাড়তে পারে। তাই সব ধরনের মুখের ঘায়ে এ ধরনের ওরাল পেস্ট ব্যবহার না করে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন। এবার আসি মুখের ঘা কেন হয়। মুখের ঘা বিভিন্ন কারণে হতে পারে, যেমন দাঁতে ধারালো অংশের কারণে মুখের ঘা হতে পারে। এছাড়াও গালে বা জিহ্বায় কামড় লাগার ফলেও ঘা হতে পারে। এছাড়াও কিছু ধরনের প্রদাহ বা ভাইরাস বা ছত্রাক সংক্রমণের কারণেও মুখে ঘা হতে পারে। ট্রাইলন ওরাল পেস্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। সব মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া হবে এমন নয়, তবে কারো কারো ক্ষেত্রে জ্বালাপোড়া, অস্বস্তি অথবা চুলকানি এ ধরনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। অনেকে জানতে চান এই ক্রিমটি কতদিন ব্যবহার করবেন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মুখের ঘা যদি কয়েকদিনের মধ্যে ভালো হওয়ার পরিবর্তে একই রকম থাকে, বারবার ফিরে আসে অথবা আরও খারাপ অবস্থার দিকে যায়, তাহলে বাড়িতে বসে না থেকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। একটি সাধারণ ভুল অনেকেই করে থাকেন, সেটি হচ্ছে অনেকে মুখে ঘা হলেই ফার্মেসি থেকে যে কোনো ওষুধ এনে ব্যবহার করেন। এভাবে না কিনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করার চেষ্টা করুন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ স্বাস্থ্যগত উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নিজের রোগের ধরন অনুযায়ী ওষুধের ব্যবহার, মাত্রা এবং কতদিন ব্যবহার করবেন এ বিষয়ে চিকিৎসক বা নিবন্ধিত ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া সব থেকে নিরাপদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আর এ ধরনের সহজ ভিডিও পেতে বা স্বাস্থ্য রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।